গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সুমনা চলে এসেছি তোমাদের জন্য অনেক অনেক টিপস নিয়ে। ধৈর্য ধরে আমার ভিডিওটা শুধু দেখতে থাকো, এইটুকুই অনুরোধ। তো চলো, সকালবেলা দেখো আমি ঘর মোছার জলের মধ্যে 1 চামচ কিন্তু লবণ দিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলা একদম ঘর মোছা থেকে স্টার্ট করলাম, কারণ এখন কিন্তু বাজে বেলা প্রায় 11:30। আমার সকালে রান্না বান্না সমস্ত কাজবাজ হয়ে গেছে, কারণ বাবানের পরীক্ষা আছে, তো বাবানের পরীক্ষা চলছে। আর ওর পরীক্ষার মধ্যে না ভিডিও করতে করতে এই দুদিন করেছি, গত দুদিন কেমন যেন একটা ওর পরীক্ষার সব কিছু যেন আমি হাতে হাতে গুছিয়ে দিতে পারছিলাম না, একটুখানি তাড়াহুড়ো হয়ে যাচ্ছিল, কেমন যেন একটা নিজেকেই অপরাধী অপরাধী মনে হচ্ছিল। ওই কারণে আমি আজকে ভাবলাম যে না, আগে আমি রান্না করে বাবানকে ঠিকঠাক মতন সব গুছিয়ে দিই, ও পরীক্ষা দিতে বেরিয়ে যাক, তারপরে না হয় ভিডিওটা স্টার্ট করব। তোমাদের কাছে দরকারি জিনিসগুলো তুলে ধরাটাই আমার কাজ। কোনো জরুরি নেই যে প্রত্যেক দিন একদম সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করতে হবে, তাই কি না বলো? তো ওই কারণে আজকে আমি ঘর মোছা থেকে স্টার্ট করছি। ঝাড়ু দেওয়াটাও আমি শ্যুট করেছিলাম, কিন্তু ঝাড়ু দেওয়াটা আর তোমাদের সামনে আনলাম না, কারণ একদম ভিডিও শুরুতেই ঝাড়ুটা নিয়ে কেমন একটা লাগছিল, ওই কারণে ঝাড়ু দেওয়াটা আমি স্কিপ করে দিয়েছি। আর এই দেখো, ঝাড়ুটা কিন্তু আমি পা দিয়ে সরালাম না, হাত দিয়ে সরালাম। ঝাড়ু না কখনো পা দিয়ে সরাতে নেই, এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। আর তোমাদেরকে বলছি যে ঘর মোছার জলে আমি লবণ কেন দিয়েছি পরে বলছি, এদিকে আগে দেখিয়ে নিই। এই দেখো, সেদিন বলেছিলাম যে সব কিছু এগুলো আমি এর মধ্যে ভিজিয়ে রেখেছি বালতির মধ্যে, সেই জলটা আজকে আমি নেব। একটুখানি চাল ধোয়া জল আছে, কারণ বাকিটা আমি নিচে গাছগুলোতে দিয়ে এসেছি, অ্যালোভেরা গাছগুলোতে, আর অল্প একটুখানি আছে। এই যে এইখান থেকে আমি জলটা নেব, ভেতরের পচা জলটা। কিন্তু ওপরে আমি স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি, আনিনি স্ট্যান্ডটা। কাপড় চোপড় নিয়ে জল নিয়ে স্ট্যান্ড নিয়ে খুব আনতে সমস্যা হয়ে যায়, দুবার করে যেতে হয়, ওই কারণে স্ট্যান্ডটা আনি না ওপরে। তো আজকে আনলে একটু ভালোই হতো, কোনো রকম রেখে করছি, তো একটু অসুবিধা হতে পারে। এই দেখো, পচা জলটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। 1 ভাগ এই পচা জলটা দেব, আর 3 ভাগ আমি ফ্রেশ জল দেব, আর এর মধ্যেই অল্প একটু ওই চাল ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এইবার আমি এগুলো সমস্ত গাছের মধ্যে দেব। তো চলো ওপরে যাব, ওপরে আমার গাছগুলো আছে। আর যেটা তোমাদের বলছিলাম, মাঝে মাঝে লবণ দিয়ে ঘর মুছলে কিন্তু বাড়ির থেকে নেগেটিভ শক্তি দূরে যায়, বাস্তু দোষ কেটে যায়, গ্রহ দোষ কেটে যায়। এটা কিন্তু একটা খুব ভালো বাস্তু টিপস, জানো? তো মাঝে মাঝে কিন্তু শনি মঙ্গলবার বাদ দিয়ে কিন্তু খাওয়ার লবণ দিয়ে ঘর মুছতে পারো। দেখো, আমার জবা ফুলটার কালারটা দেখে আমার সমস্ত যেন ক্লান্তি দূর হয়ে গেল, মনটা এত খুশি হয়ে গেল। ইস, কত বড় হয়ে ফুটেছে দেখো। আর এইদিকে এই জবাগুলো দেখো পড়ে গেছে, কেন যে গাছ থেকে ঝরে ঝরে যেন ফুলগুলো পড়ে যাচ্ছে, কুঁড়িগুলোও অনেক কটা পড়ে গেছে। কোনো কিছু স্প্রে করতে হবে। তোমাদের যদি কিছু জানা থাকে তাহলে প্লিজ আমাকে বলো তো, আমি না বুঝতে পারছি না গাছটাতে কি দেব। তো চলো ওই জলগুলো দিয়ে দিই, ফুলগুলো তুলে ওখানে রেখেছি। আর যেটা বলছিলাম, যে মাঝে মাঝে শনি মঙ্গলবারে দিও না, শনি মঙ্গলবারে আর বৃহস্পতিবারে দিতে নেই, বাকি দিনগুলোতে লবণ দিয়ে একটু ঘর মুছলে কিন্তু আমাদের নেগেটিভিটি দূর হয়। আর লবণ যেহেতু জীবাণুনাশক, জীবাণুও দূর হয়। দেখবে বাঁধাকপি ফুলকপিতে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিলে কিন্তু সমস্ত জীবাণু কীটনাশক যত কিছু থাকে সব কিন্তু মরে যায়। তাই লবণ দিয়ে ঘর মোছা কিন্তু খুব উপকারী। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্নান করে আমি পুজোটাও দিয়ে নিলাম। তারপরে এইবার আসছি একদম কিন্তু বিকেলবেলা আসবো, কারণ এখন আমি একটুখানি খেয়ে দিয়ে রেস্ট নেব, তারপরে বিকেলে তোমাদের সাথে আসছি।
গুড ইভিনিং বন্ধুরা। ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি। খুব বেশি ঘুম হয়নি, কারণ 3:30-র সময় বাবান এসছে। এবার ওকে খেতে টেতে দিয়ে তারপরে শুয়েছি। হালকা একটুখানি ঘুমিয়েছি, এই আধ ঘন্টা মতন হবে। চলো, চা বসিয়ে দিলাম, আর একদিকে দুধটাও বসিয়ে দিচ্ছি। একটুখানি তুলসী পাতা, রাম তুলসী পাতা আর আদা দিয়ে চা করব। আর অল্প একটা প্রসাদের যে বাতাসাগুলো তুলে রেখে দিই, সেই বাতাসা একটা দিয়ে দেবো। তো আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কি বলো তো, মানুষ না প্রচণ্ড এখন মানসিক অশান্তিতে ভোগে, ডিপ্রেশনে ভোগে। প্রচণ্ড এখন মানুষের ডিপ্রেশন আর মানসিক অশান্তি। তো এইগুলো থেকে বেরোনোর জন্য আমি কয়েকটা টিপস তোমাদেরকে দেব, যদি তোমাদের উপকারে আসে। প্রথম হচ্ছে, আগে তো এক্সারসাইজ করতে হবে। ভরপুর অক্সিজেন যেখানটায় আছে সেখানে মন ভরে প্রাণ ভরে শ্বাস নেবে, আর হচ্ছে এক্সারসাইজ করবে, একটুখানি প্রাণায়াম করবে। এটাতে কিন্তু খুব ভালো মেডিটেশন হয়। গাছপালার সামনে খোলা আকাশের নিচে বসে যদি মেডিটেশন করো, প্রাণায়াম করো, সেটা মানে এত মানসিক শান্তি দেয়। সারাটা দিন এত এত ভালো যায় বন্ধুরা, কি বলবো। আমি করি তো আমি জানি, আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। প্রচণ্ড প্রচণ্ড লাভদায়ক জিনিস। সকালবেলা একটু যখন তুমি ঠিক করছো ঘুম থেকে উঠবে, তার আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠলেই এনাফ। সমস্ত কাজের মাঝে কিন্তু নিজেকে ঠিক রাখতেই হবে। নিজেকে ঠিক না রাখলে কিন্তু তুমি সংসার সামলাতে পারবে না, সংসারের মানুষগুলোকে, ভালোবাসার মানুষগুলোকেও সামলাতে পারবে না। তাই নিজের জন্য একটু সময় তো দিতেই হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একা থাকার অভ্যেস করে নিতে হবে। একা থাকা বলতে তাই বলে কি কারোর সাথে থাকবো না, একা থাকবো না, সবার সাথেই থাকবো, ভালোবাসার মানুষগুলো, আপনজনের সাথেই থাকবো। কিন্তু মানে কাউকে না হলে আমার চলবে না। মানে সব সময় সবার সাথে একা থাকতে বিরক্ত লাগবে, একা থাকতে বোর লাগবে না। একা থাকার মানে ওটার লাভটাই আলাদা। একা থাকার যে উপকারিতা, সেটা আলাদাই উপকারিতা। কোনো কেউ মানে কারো মন ভেঙে যাবে না। যেমন ধরো, সবার সাথে বসলে 2-4টে কথা হবে, কোন কথাতে কার কি খারাপ লাগবে, কোন কথা আমার খারাপ লাগবে। কত রকমের মানুষ আছে, কত রকম মানুষ কত রকম কথা বলে, কোন কথাটা যে আমার মানে মাইন্ডে হিট করবে। কি দরকার, একা একা থাকো, নিজেকে নিয়ে থাকো, আর সবার সাথেই থাকো। কিন্তু সবার সাথে ছাড়া যে থাকতে পারবো না সেটা না, সবার সাথে সবার সঙ্গ দেবো। যেমন আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, কিন্তু আমি বেশিরভাগ সময়টাই কিন্তু একাই থাকি, একা একাই কাটাই। সবাই তাই আমাকে বলে, তুমি কি করে কাটাও, কি করে কারোর সাথে কথা বলো না, গল্প করো না। আমার একাই ভালো লাগে। তো দেখো, বাবানের জন্যে একটুখানি পপকর্ন করে নিলাম, আর এই লাইটটা আমি জ্বালিয়ে দেবো। কর্পূর দিয়ে দিয়েছি ওপরে, যেটা তোমাদের গত ভিডিওতে দেখিয়েছি, কর্পূরদানিটা। আর বাবান যেহেতু এসে ভাত খেয়েছে, ওই জন্য হালকা কিছু একটুখানি ও খেতে চায়, ওই জন্য পপকর্ন করে দিলাম। আর চলো, আরেকটা টিপস তোমাদের দিই। নিজের পায়ে দাঁড়ানো বন্ধুরা খুব দরকার। কারো ওপরে সম্পূর্ণ নির্ভরশীল হলে কিন্তু মানে খুব মুশকিল। কারণ ওই মানুষটা, সে কিন্তু খুব ভালো মতন বুঝে যায় যে তুমি তার ওপরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। তাই সে কখনো না কখনো এর সুযোগ কিন্তু নেবেই। যদিও না নেয়, যদিও খুব ভালো মানুষ হয়, যদিও না নেয়, হুট করে মানুষটা কোনো বদলে যেতেই পারে, এমন কিছু করতেই পারে যেটা তোমার মনে প্রচণ্ড আঘাত দেবে। তাই নিজের পায়ে দাঁড়াও, কারো উপরে সম্পূর্ণ 100% ডিপেন্ডেন্ট হয়েও না। নিজের পায়ে দাঁড়ানো আজকালকার যুগে খুব খুব দরকার। আর
অনেক সুযোগ সুবিধাও আছে এখন নিজের পায়ে দাঁড়ানোর। এই দেখো আমি যেমন একটা ভিডিও করছি, আজকে কিন্তু আমি ডালিয়া তৈরি করছি। হ্যাঁ, সব সবজি দিয়ে দেখো, মসুর ডাল আর মুগ ডাল দিয়ে তারপরে ডালিয়াটাও দিয়ে দিলাম, সব একটু ভেজে নিয়ে ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি প্রেসারে দিয়ে 5টা সিটি দিয়ে নেব। তো যেটা বলছিলাম সেটা তো কিন্তু ভুলেই গেলাম আমি, যে নিজের পায়ে ছোটোখাটো কিছু হলেও নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার, কিছু না কিছু একটুখানি আর্নিং করা খুব দরকার সবার। আর যেখানে তোমার সম্মান নেই, তুমি যেখানে বুঝবে যে ওই জায়গায় আমার সম্মানটা নেই, কেউ আমাকে সম্মান দিয়ে কথা বলে না, কেউ আমাকে চায় না, সবথেকে বড় কথা যে ওই জায়গাটাতে যেখানে 4-5টা মানুষ আছে তোমার আপনজন, কিন্তু সে সে তারা কেউ আমাকে চায় না, আমার অভাবটা বোধ করে না, সেই জায়গায় যেও না বন্ধুরা। মন খারাপ হলেও, কষ্ট হলেও সেই জায়গায় যাওয়া উচিত না। তুমি ওই কারণেই বললাম, একা থাকার অভ্যেস করে নাও, একা থাকো, কিন্তু ওই জায়গায় যেও না যেখানে তোমাকে কেউ চায় না, কেউ সম্মান করে না, তোমার সেখানে কোনো সম্মান নেই, কোনো চাহিদা নেই, সেইখানে যাওয়া একদম উচিত না। আর যত কম কথা বলবে না ততই মঙ্গল। বলে না মুখের মানে লাগাম নেই, মুখ মুখ হচ্ছে সবথেকে বড় শত্রু মানুষের। মুখ থেকে যে কখন কি গল্পের ছলেও যদি তুমি বলে ফেলো, ওইটা কিন্তু সবাই ধরে বসে থাকবে, ভালো কথা কেউ ধরবে না। তুমি হাজারখানা ভালো কথা বলো, কেউ ধরবে না, হাজারের মধ্যে যদি তুমি একটা খারাপ কথা বলো সেইটা কিন্তু ধরে নিয়ে পড়ে থাকবে। ওই কারণে কথা যত কম বলা যায় তত ভালো। এই দেখো আমার ডালিয়া হয়ে গেছে, ডালিয়াটা এই দেখো এইরকম আমি করেছি, বেশ ভালো হয়েছিল খেতে। আর আমার না কাজের মাসি, কাজের কাকিমা আসছে না, বাপের বাড়ি গেছে, ওই কারণে আমাকে সমস্ত কাজবাজ, সকালবেলাও দেখেছো ঘর মুছেছি, এখনও আমি সমস্ত বাসন কুসন মেজে ধুয়ে একদম রান্নাঘর একদম ক্লিন করে রাখবো, যাতে কালকে আমার কোনো অসুবিধা না হয়। কালকেও বাবানের পরীক্ষা আছে, তাই কোনো যেন অসুবিধা না হয়। আর একটা টিপস হচ্ছে গান, মিউজিক যে কী বড় ওষুধ। ডিপ্রেশন বলো, মানে মন খারাপ বলো, যাই বলো, গান যে কি, মিউজিক যে কত বড় ওষুধ তোমাদের বলে বোঝাতে পারবো না। গান শোনো, মন খারাপ হলে, মন খারাপ না হলেও গান শোনো, গান গুনগুন করে করো, গানের মতন বড় কোনো ওষুধ নেই। সারাদিনে কিছু না হলেও 1/2 ঘন্টা গান শোনো, এই যে কাজ করতে করতে গানটা চালিয়ে দাও মোবাইলে, শোনো। আমি তো সারাক্ষণ গান শুনতে থাকি, জানো তো বন্ধুরা, মন এত ভালো হয়ে যায় গান শুনলে আর গাছপালার কাছে গেলে, আমার তো মন খুব খুব ভালো হয়ে যায়। এরা হচ্ছে আমার সবথেকে মানে পরম বন্ধু বলতে পারো, গান আর গাছ পরম বন্ধু আমার। তো যাই হোক, এই দেখো এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, জল ভরে রেখে দিয়েছি, এইবার আমি একটুখানি দই বসিয়ে নিয়ে আর সরটা তুলে রাখবো, এটা ঘি করার জন্য, সেটাও তোমাদের দেখাবো কত ইজিভাবে আমি ঘি তৈরি করি, তো ওইটাও দেখাবো। এই দেখো দই বসিয়ে দিলাম, এইবার হচ্ছে আমার কাজ প্রায় কমপ্লিট। তো চলো এইবার হচ্ছে কি বলবো আর, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমাদের যদি একটুও উপকারে এসে থাকে ভিডিওটা, প্লিজ একটা লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই দেখো বাবান এখনও পড়ছে, চলো আমিও এবার সমস্ত কাজ সেরে নিয়েছি, এবার একটুখানি শুয়ে থাকবো ওর পাশে, আর ও পড়ছে। এখন বাজে হচ্ছে রাত 11:15। টাটা, বাই বাই, গুড নাইট।